তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার কথা, সেটি দেওয়া শুরু করলো শিক্ষা দপ্তর। তো আনন্দবাজার পত্রিকায় এরকম একটি আপডেট প্রকাশিত হয়েছে। সেই আপডেট নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিও শেষে আরও আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীর এই অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো প্রথমে আমরা আনন্দবাজার পত্রিকায় এই প্রতিবেদনটি আগে শুনে নিই। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেওয়া শুরু করল শিক্ষা দপ্তর। প্রশাসন সূত্রের খবর, শুক্রবার দক্ষিণ কলকাতার একটি পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা পাঠানোর ঘোষণা করেন। পুজোর মণ্ডপেই 10 জন পড়ুয়াকে 10,000 টাকার প্রতীকী চেক দেওয়া হয়। শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই অধিকাংশ পড়ুয়ারই অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গিয়েছে। এবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের দাবি, শিক্ষক দিবস থেকেই এই কাজ শুরু করার কথা ছিল রাজ্যের। তখন প্রায় 1,333 কোটি টাকা ট্রেজারিগুলিতে পাঠানো হলেও তা খরচ করা হয়নি। ঘটনাচক্রে সেই সময় আরজিকর কাণ্ডে রাজ্যের পরিস্থিতি উত্তাল ছিল। তো এরকম প্রতিবেদনটি আমরা আনন্দবাজার পত্রিকা থেকে শুনে নিলাম। এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা যে তোমরা তোমাদের অ্যাকাউন্টগুলো অবশ্যই চেক করে নাও, কারণ ট্যাব কেনার জন্য নগদ যে 10,000 টাকা সেটা শিক্ষা দপ্তর থেকে দেওয়া শুরু হয়ে গেছে। সুতরাং প্রথম কাজ ছাত্রছাত্রীদের এই অ্যাকাউন্ট চেক করে নেওয়া যে এই 10,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। এখন বিভিন্ন কারণের জন্য ট্রানজ্যাকশন ফেলিওর হতে পারে, অ্যাকাউন্ট ডরমেট হতে পারে, ক্লোজড হতে পারে, বা বিভিন্ন কারণের জন্য এই টাকা কিন্তু অ্যাকাউন্টে অনেক সময় পৌঁছায় না। যদি এই টাকা অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের না ক্রেডিট হয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা অবশ্যই প্রথমে বিদ্যালয়ে গিয়ে লিখিতভাবে জানাবে এবং ওই একই সঙ্গে ডিআই অফিস থেকে যে সমস্ত ট্রানজ্যাকশন ফেলিওর হয় সেগুলোকে অ্যাকাউন্ট নাম্বার এবং নাম ধরে আলাদা একটা লিস্ট প্রস্তুত করা হয়। পূর্বের বছরের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে সেই সমস্ত লিস্ট ধরে বিদ্যালয়গুলিকে জানানো হয় যে যে সমস্ত ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য 10,000 টাকা ফেলিওর ট্রানজ্যাকশন হয়েছে তাদের লিস্ট প্রস্তুত করা হয়েছে ডিআই অফিস থেকে, এবং এই লিস্ট স্কুলে কিন্তু পাঠানো হয়েছে যাতে করে স্কুল সতর্ক থাকে যে কোন কোন ছাত্রছাত্রীর এখনও পর্যন্ত অ্যাকাউন্টে 10,000 টাকা ঢোকেনি। তখন আলাদা করে নতুন অ্যাকাউন্ট নাম্বার ওই ছাত্রছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করা হয় যাতে করে এই 10,000 টাকা তাদের অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য পাঠানো যায়। এরপরেও যদি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই 10,000 টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢোকাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে চেকের মাধ্যমে ডিআইপিস থেকে এবং স্কুলে সেই চেক কিন্তু ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় যাদের অ্যাকাউন্টে 10,000 টাকা ট্রানজ্যাকশন ফেলিওরের জন্য একেবারেই ঢোকানো সম্ভব হয়নি। সুতরাং ট্রানজ্যাকশন ফেলিওরের জন্য নগদ 10,000 টাকা কোনো ছাত্র বা ছাত্রীর যদি অ্যাকাউন্টে না ক্রেডিট হয়, সেক্ষেত্রে সমস্যার কিছু নেই। ডিআই অফিস থেকে তথা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অবশ্যই চেকের মাধ্যমে সেই টাকা কিন্তু অ্যাকাউন্টে পাঠানো হবে, যেগুলো বিগত বছরের অভিজ্ঞতা থেকে দেখা গেছে। যাই হোক, ট্যাবের টাকা সম্পর্কিত এই যে তথ্য, এই আপডেটটি আমি আনন্দবাজার পত্রিকা থেকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।